হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা খুবই ভয়ানক একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ২০২৩, ২০২৪ এবং ২০২২ এর যে নুলস্তাগুলো ইস্যু করা হয়েছিল ইতালি থেকে, সেই নুলস্তাগুলোর প্রেক্ষিতে মালিকের কাছে বর্তমানে কিন্তু সেই নুলস্তাগুলো আবার ক্যানসেল করে দেওয়ার মেসেজগুলো চলে যাচ্ছে। তো এই যে নুলস্তাগুলো ক্যানসেল হয়ে যাচ্ছে বা নুলস্তাগুলো ক্যানসেলের যে প্রচুর পরিমাণ মেসেজ মালিকের কাছে যাচ্ছে, তো সেই প্রেক্ষিতে সব নুলস্তাই কি বাতিল হয়ে যাবে নাকি সেগুলোর প্রেক্ষিতে আবারও ভিসা দিবে তারা, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যায়। ফার্স্টেই বলি, আপনাদেরকে কিন্তু আপনারা হয়তোবা জানেন যে নুলস্তাগুলো বর্তমানে ক্যানসেল হয়ে যাচ্ছে বা যে নুলস্তাগুলো বাতিল করে দেওয়ার মেসেজ মালিকের কাছে পাঠানো হচ্ছে, সেই নুলস্তার মেসেজের পাশে কিন্তু নতুন করে আপিল করার একটা সুযোগ কিন্তু তারা দিচ্ছে। অর্থাৎ এর মানে হচ্ছে যে নুলস্তাগুলো তারা ক্যানসেল করছে বা বাতিল করছে, সেগুলোতে যদি মালিক চায় নতুন করে আপিল করে আবারও সে ভিসা নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা যারা ভয় পাচ্ছেন যে আপনাদের নুলস্তাগুলো বাতিল হয়ে গেলে আপনাদের ভিসা বাতিল বা আপনাদের স্বপ্ন বাতিল হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাদের যদি নুলস্তাগুলো বাতিল হয়ে যায় বা ক্যানসেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা মালিকের মাধ্যমে নতুন করে আপিল করে আবারও ভিসা নিতে পারবেন। তো সেক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। দেখেন, যারা আপনারা একদম শিওর বা আপনারা যারা আপনার নিজস্ব ভাই বা নিজস্ব আত্মীয়র মাধ্যমে আবেদন করিয়েছেন এবং সে তার নিজের মালিকের মাধ্যমে আবেদন করিয়েছে আপনার হয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা সাহস করে আপিল করতে পারেন। একটা উকিল ধরে কিছু টাকা খরচ হলেও আপনারা ভিসাটা পাবেন। কারণ হচ্ছে যে নিজস্ব লোকের মাধ্যমে বা নিজস্ব মালিকের মাধ্যমে আপনার হয়ে আবেদন করেছে, সে জানে যে আপনার মালিক ২টা বা ৩টার বেশি আবেদন করেনি। সে শুধুমাত্র নিজস্ব লোকগুলোর মাধ্যমে আবেদন করেছে। সে ভিসা ব্যবসার সাথে জড়িত না। সেক্ষেত্রে সে মালিক যদি নতুন করে আপিল করে, একটা উকিল ধরে আপিল করে এবং সেই উকিল যখন পেফুত্তরায় যেয়ে এই বিষয়গুলো তুলে ধরবে যে দেখেন আমার মালিক আবেদনই করেছে মাত্র ২টা বা ৩টা এবং তার সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে, তার ট্যাক্স, ভ্যাট সকল কিছু ঠিকঠাক আছে এবং সেই মালিক তার নিজস্ব লোকগুলোকে আনতে চাচ্ছে বা সেই সকল কিছু যাচাই বাছাই করে তারপরে হচ্ছে তার নুলস্তাটা ইস্যু করা হয়েছে। এখন এই এম্বাসি জটিলতার কারণে বা ভিএফএস জটিলতার কারণে তার ভিসাটা দিতে বিলম্ব হয়েছে, যার কারণে আপনার এটারে রিজেক্ট করে দিয়েছেন বা বাতিল করে দিয়েছেন। মূলত তারা নুলস্তাটা রিজেক্ট করেছে একটা কারণ, সেটা হচ্ছে একটা ইতালিয়ান আইন রয়েছে যেটা হচ্ছে ২-৩ বছর যদি অধিক হয়ে যায়, যদি তার ভিসাটা দিতে বিলম্ব হয় বা প্রসেসিং জটিলতা থাকে, সেক্ষেত্রে মালিক কমিউনিকেশনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে সেই নুলস্তাটা বাতিল করে দিতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু বিলম্ব হওয়ার কারণে সেই নুলস্তাটা বাতিল করে দিয়েছে, মালিক যদি সঠিক একটা উকিলের মাধ্যমে যোগাযোগ করে প্রপুত্তরায় যোগাযোগ করে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সেই ভিসাগুলো পেয়ে যাবেন। আর যাদেরটা যোগাযোগ করতে পারবেন না তাদেরটা ভিসা হবে না, এটা আপনারা লিখে রাখেন। আর যাদের মালিক ওই ভিসা ব্যবসার সাথে জড়িত, এক মালিক ২০টা ২৫টা করে আবেদন করেছে, হ্যাঁ, যে কোনো পাবলিক হয়ে আপনার হচ্ছে পাবলিকের হচ্ছে ই আইডি দিয়ে হচ্ছে পেক আইডি দিয়ে হচ্ছে আবেদন করা হয়েছে, তো সেক্ষেত্রে তাদের ভিসাগুলো হবে না। তারা আপনি নতুন করে আবার চেষ্টা করতে পারেন, নতুন করে আবার আবেদন করতে পারেন। কারণ ২০২৫-২৬-এ যারা অবস্থাগুলো পাবে তাদের কিন্তু ভিসা হয়ে যাবে, তাদের কিন্তু আর এই জটিলতাগুলো আমাদের মতো বেগ পোহাতে হবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি আসছে যে ফ্লোসি গুলো বা আগামীতে যে ফ্লোসে আসতেছে সেগুলোতে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের এই এরকম আর কষ্ট ভোগ করতে হবে না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনারা আগামীতে আবেদন করবেন। আর এই যে রুলসটা বা যেগুলো আপনার ইস্যু হয়েছে সেগুলো যদি মালিকের মাধ্যমে পারেন তাহলে কমিউনিকেশন করে সেগুলোর ভিসা নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। খুবই কষ্ট হচ্ছে, কারণ মানুষগুলো এই যে বছরের পর বছর, ২ বছর ৩ বছর পর এত বছর অপেক্ষা করে তারপর তাদের ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে বা নুলস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ মানুষ অপেক্ষা করতে পারে একটা আশা দিয়ে, হ্যাঁ? বা একটা আশা নিয়ে মানুষ অপেক্ষা করতে পারে যে ২ বছর ৩ বছর অপেক্ষা করলে হয়তোবা তার ভিসাটা হবে বা কোনো না কোনো একদিন সেই ভিসাটা পাবে। কিন্তু এই যে এখন এতদিন পর তাদের নুলস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে, তাদের আশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ১ বছর অপেক্ষা করেছে আবেদন করার জন্য। আবেদন করেছে তার ৬ মাস ৭ মাস পর তার নুলস্তাটা ইস্যু হয়েছে এবং নুলস্তা ইস্যু করার পর ২-৪ মাস ৬ মাসের পর তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়েছে। এখানে তাদের ২টা বছর চলে গেছে। তারপর আবার তারা ২ বছর ৩ বছর অপেক্ষা করেও এখন ৩টা ৪টা বছর পর তাদের ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে। নুলস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। যারা এই ভোগান্তির শিকার হচ্ছে তারাই এই বিষয়গুলো জানতে পারতেছে এবং যাদের জন্য আজকে মানুষগুলো এই যে এরকম পথে বসে যাচ্ছে, যাদের কারণে মানুষগুলোর স্বপ্ন ভেঙে যাচ্ছে, আল্লাহ তাআলা ঠিকই তাদের একদিন না একদিন তাদের এই অপকর্মের বিচার করবে। কারণ তাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জটিলতা। বিএফএস গ্লোবাল এই দুর্নীতির সাথে জড়িত। ইতালি এম্বাসি দুর্নীতির সাথে জড়িত। যে সকল অসাধু কর্মকর্তাগুলো আজকে তাদের টাকার বিনিময়ে আমাদের এই যে হাজার হাজার ভুক্তভোগী ভাইদেরকে, বোনেদেরকে আজকে এই ভোগান্তির শিকার করেছে, তাদের বিচার একদিন ঠিকই হবে। আশা করি
আপনারা সবাই ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। এই ছিল মূলত আজকের বলা। এরপর আর কি বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দিবেন এবং এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।